নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। উচ্ছে বা করলা তেতো বলে অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলে হয়তো তাদের পছন্দ হবে। আজ উচ্ছে কুমড়োর বটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষে এমন একটা জিনিস দেব যার জন্য এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি দুটো বড় সাইজ উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। ছোট টুকরোগুলো আস্তই রেখেছি, বাকিগুলো আমি আবার অর্ধেক করে নিয়েছি। আর কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি, এটা আলু ভাজার চেয়ে একটু মোটা করে সরু লম্বা করে কেটে নিয়েছি। তারপর সমস্ত সবজি আমি ধুয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি 1/4 চা চামচ কালো সর্ষে আর দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা। সর্ষের বদলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। কাঁচা লঙ্কা ফোড়নে দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে কড়াইতে রেখেই কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে অবশ্য উচ্ছেগুলো ভেজে তুলে নিয়ে পরে কুমড়োগুলো আলাদা করে ভেজে নেওয়া যাবে। আমি উচ্ছে আর কুমড়ো একসাথেই ভেজে নিচ্ছি। কুমড়োটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে এরপর আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি পরে দেব। কুমড়ো দেওয়ার পরও 3 মিনিট আমি ভেজে নিয়েছি। কুমড়ো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভেজে নিয়ে এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দিলে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যেত। তার সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই বিশেষ জিনিসটা দিয়ে দিলাম। দিলাম 1/2 চা চামচ পোস্ত। পোস্ত দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পোস্ত দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আমি রান্নাটা একটু কম তেলেই করেছি। উচ্ছে আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে কুমড়োর বটি তৈরি হয়ে গেছে। সব শেষে আবার কিছুটা পোস্ত ছড়িয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। যে কোনো আমিষ বা নিরামিষ দিনে প্রথম পাতে যদি এরকম একটা তেতো রেসিপি থাকে তাহলে আশা করি সকলেরই পছন্দ হবে। আমার আজকের এই উচ্ছে কুমড়ো বটি রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।